আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? তো আজকে হচ্ছে আমি যাচ্ছি চিটাগং। লাইফে ফার্স্ট টাইম ঢাকার বাইরে। লাইফে ফার্স্ট টাইম না, মানে গেছিলাম হচ্ছে আমি যখন চলেছিলাম তখন হচ্ছে 2বার যাওয়া হয়েছিল। তো দাদু বাসায়, নানু বাসায়, বড়র পর একবার যাইছে দাদু বাসায়, নানু বাসায়। সো এইরকমই। সো ফার্স্ট টাইম আমি হচ্ছে চিটাগং যাচ্ছি। বাট সবচেয়ে বড় কথা কি, আমি আমার ফ্যামিলি ছাড়া যাচ্ছি, মানে দাদু ফুফু ওনাদের সাথে। সো একটু কেমন জানি নার্ভাস, কেমন জানি লাগতেছে। তো যাই হোক, আমি চিটাগাং যাচ্ছি। আর কিছুক্ষণ পরে হচ্ছে আমার বাসা থেকে বের হইতে হবে, বাস গোলা বেচারি লিতি যাইতে পারতেছে না ওরা এক্সামের কারণে। আর বাকিরা যাচ্ছে, যেতে পারতেছে না, যে লিতি আর ওদের ফালায় যেতে পারবে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ঘুরে আসি, আমি একটু মজা করে আসি। তো এটাই। তো অলরেডি আমি আমার সবকিছু গোছায় ফেলছি। Let me show you. তো এই যে আমার ব্যাগ প্লাস ট্রলি সিস্টেম, এটা ভাই বাট অনেক মনে আছে, কারণ অনেকদিন ধরে আমরা এটা কখন আমরা ইউজ করি না, কারণ আমার কোথাও বাসা বাইরে যায় না। আর আমার ব্যাগটা কই, যাই হোক, এখানে আমাদের সাথে একটা কাহিনী হয়। সেটা হচ্ছে, আমরা তো সাভার থাকি, এর জন্য আমরা বাসা থেকে অনেক তাড়াতাড়ি বের হয়ে যাই। গাবতলীতে জ্যাম লাগলে, টেকনিক্যালে জ্যাম লাগলে অনেকক্ষণ লাগে। তো আমরা আবার এখানে পৌঁছে গেছিলাম 9:30টার দিকে। আর আমাদের বাস ছিল অলমোস্ট 11টা, 11:30টার দিকে। বাস অলমোস্ট 11:30টার পরে আসছে। তো এতক্ষণ আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে বসে থাকতে থাকতে আমি তো একদম বিরক্ত হয়ে গেছি। আমার মন চেয়েছিল আমি এখনই বাসায় ব্যাক করি, এতক্ষণ বসেছিলাম। তো যাই হোক, ফাইনালি যখন বাস চলে আসি, বাসটা অনেক ভালো ছিল। আমি তো ফার্স্ট টাইম জার্নি করতেছি, যে আমার কোনো আইডিয়া ছিল না এগুলো সম্পর্কে। তো আমি জিজ্ঞেস করতেছিলাম কোথায় বসবো, কোথায় বসবো, এবং লাইক সবাই ব্যস্ত ছিল, মানে ব্যাগ ট্যাগ নেওয়ার। আমার ব্যাগ থেকে শুরু সবার অনেক ব্যাগ ছিল। পিছনে আঙ্কেল ছিল দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি, ভাই আমি ভাবছিলাম পুরো বাস খালি। তো যাই হোক, সিটে বসে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের ব্রেক দিছিল কুমিল্লাতে নেমে। কুমিল্লা কিন্তু আমার গ্রামের বাড়ি। তো যাই হোক, আমি এখান থেকে একটু বার্গার টার্গার নিয়েছিলাম, কিন্তু আমি কিচ্ছু খাইনি, আমার অনেক ক্ষুধা লাগতেছিল। আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি মাঝরাতে কিছু খাচ্ছিলাম। আমি কখনোই খাইনি, ভালোই লাগতেছিল। বার্গারটা ভালো ছিল। আমি ভাবছি তো বাসি টাসি হইতে পারে, বা এটা সেটা না, বাসি বললে আবার একটা স্মেল বলে, কিছু ছিল না। তো আমি, দাদি আর বাকিরা যে যার মতো যা পাচ্ছে খাচ্ছিল। আর ওই পিছনে দাদুটা একটু কিউট ছিল ভাই, আমি অবজার্ভ করিনি ফার্স্টে। পরে আমি এডিট করে সবাই দেখছি দাদু এখানে তাকায় আছে। আর ওনার বয়স অনেক বেশি। তো না হচ্ছে আমি আমার আপুর বাসায়, আমার ফুফাতো বোন, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। আমার অনেক টায়ার্ড ফিল হতেছে। আমি এত লং জার্নি আমার লাইফে ফার্স্ট টাইম করলাম। ও মাই গড, আমার নেক ব্যথা করতেছে। আমি সারা রাত ঘুমাইনি, আমার চোখ দিকে বুঝতে পারবা আমার মুখের অবস্থা কি ফুলে ফেলেছে। সারা রাত ঘুমাই, এর থেকে প্লেনে যাওয়া অনেক ভালো। বাসে খুবই কষ্ট হয়, মানে আমি লাইফে ফার্স্ট টাইম আসছি, তাই জন্য বেশি বেশি কষ্ট পাচ্ছি। ও খোদা। যাই হোক, আমি হচ্ছে অনেক জর্জরি করার পরে হচ্ছে আমাকে বিকেলবেলা এখানে ঘুরতে নিয়ে আসছে। এটা হচ্ছে রাঙামাটির পার্বত্য এলাকা, কি জানি বলে। এখানে সব হচ্ছে চাকমারা থাকে, কজ রাঙামাটির পাহাড় এলাকা। যাই হোক, তো যাই হোক, আমি ভাবলাম যে একটু বোর্ডে উঠে অন্য সাইডে যে দেখি, কজ আমি বোর্ডে লাস্ট একদম ছোটবেলায় উঠছিলাম। তো এটা হচ্ছে আমার অনেক বছর লং একটা গ্যাপ পরে হচ্ছে আমি আবার বোর্ডে উঠছি। তো অনেক ভাল লাগতেছিল, এত বছর পর। আমার এগুলো সবকিছু এক্সপিরিয়েন্স অনেক বছর আগের ছিল, একদম বলতে গেলে ছোটবেলায় ছিল। তো উঠে আমার অনেক অনেক ভালো লাগতেছিল ভাই। অনেকদিন পর আমি এরকম ইয়াতে উঠছি, নৌকাতে উঠছি। অ্যান্ড ভিউটা অনেক সুন্দর ছিল, লাইক একটা মানে পিস লাগতেছিল। এখানে এত বেশি আর কি তোমার সাউন্ড নাই, ঢাকার মতো এত কিছু নাই। আর এই পাহাড়টার নাম নাকি রামসীতা পাহাড়। সো আমি আর কি নিতেছিলাম, কজ আমি তো এরকম জায়গায় থাকি না যেখানে পাহাড়টার আছে। তো আপুদের এলাকাটা পুরোটা পাহাড় ছিল। সো আমার জন্য এত ভালো লাগতেছিল, আমার মনে ছিল কি আমার ফ্রেন্ডে নিয়ে এসে এই পাহাড়গুলোতে হচ্ছে যাই, এনজয় করি। আর আমরা ওই পারে চলে আসছি। আর এটা হচ্ছে তোমার বাংলাদেশ কৃষি গবেষণা। তো যাই হোক, আমাদের এখানে ঢুকতে দেয়নি, কজ ভাইয়া নেই। আমার ভাইয়া হচ্ছে নেভিতে। তো
তো ভাইয়াদের অনেক সুযোগ সুবিধা, তো ভাইয়া ছিল না দেখে আমাদের আর ঢুকতে দিনে। আমরা তো বলতেছিলাম, বাট ভাইয়া থাকলে অ্যাকচুয়ালি আমাদের ঢুকতে দিত। তারপর আমি এই জায়গাটা না একটু গোয়ার মতো ভাইব দিতেছে, দেখো মানে আমি এখানে সিনেমাটিক নেওয়ার সময় মনে হইতেছে কি যে গোয়ার যে রাস্তাগুলো থাকে না ওরকম। তো আমার আমার অনেক ভালো লাগতেছিল। আর আমি এত ক্লোজলি না কখনো মানে চাকমা মানুষদের অনেক কম দেখছি, তো এত ক্লোজলি দেখছি ওদের, দেয়ার সুইট। কিছু কিছু মানুষের তো আমার কথা হয়েছে, অনেক সুইট। সো ফাইনালি হচ্ছে এতদিন ঘুরে পৌঁছতে পৌঁছতে আমাকে বাইরে নিয়ে গেল। আমি কিন্তু এখানে 6 দিন ছিলাম, 6 দিনের ভিতরে জাস্ট হচ্ছে আমরা 2 দিন ঘুরছি, তাহলে বুঝতেছো মানে আমি এত বিরক্ত হয়ে গেছিলাম। আমাদের বান্দরবানও যাওয়ার কথা ছিল, আমি এর জন্য আর যাইনি, কারণ আমি আসছিলাম ঘোরার জন্য, আমি আর ঘরে থাকার জন্য আসিনি। আমি আগে হচ্ছে আর কোথাও যাইনি, এই তো তোমার রাঙামাটি ঘুরে চলে আসছিলাম। তো যাই হোক, এই প্লেসটা না একদম শান্তি লাগতেছিল জায়গাটা দেখে, আমার মানে অনেক ভালো লাগতেছিল। পুরোটা গ্রাম, মানে এটা দেখে মনে হচ্ছিল আমি আমার দাদুর বাসায় নানুর বাসায়, কিছু কিছু ভিউ গুলো না এরকম আসে, তো আমি অনেক এনজয় করতেছিলাম ব্যাপারটা এখানে। তো ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি চা বাগানে। ভালো একদম সিলেটের ভাইব দিতেছে, অনেক প্রিটি। আই লাভ ইট, ট্রাস্ট মি আই লাভ ইট। সুন্দর ভাই। ফাইনালি আমি কিছু ছবি টবি তুলতে পারবো, আসার এখানে একটু সার্থক হয়েছে।